আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন। আল্লাহ যেন আপনাদেরকে সবাইকে ভালো রাখে। তো একটু মার বাসায় যাচ্ছি, কাজ আছে। তো এই জন্য যাওয়ার সময় আপনাদেরকে চারিদিকে একটু ভিডিও করতেছিলাম যে আর আমার মার বাসা যাওয়ার রাস্তাটা খুবই ভালো লাগে আমার কাছে, একদম গ্রাম শান্ত, এত রিক্সাও নাই, এত গাড়িও নাই। দু একটা পার্সোনাল যারা আসে এরিয়ার ভিতরে তারা চলে আসে রিক্সা দিয়ে। তো একটু কাজ ছিল, কাজ শেষ করে চলে আসবো। বেশিক্ষণ লাগে না, আমার শ্বশুরবাড়ি থেকে 5 মিনিট লাগে আমার মার বাসায় যেতে। তো যে বাসায় চলে আসছে, এই যে গুঁড়া মাছটা একদম ভালো করে কেটে কাটাই ছিল, বোয়া কাটছে, ওগুলো ধুয়েটে 5 মিনিট ছিল পেঁয়াজ দিয়ে একবারে ভাজা ভাজা করে এটা নামাবো। অল্প ছিল মাছটা। তো এইদিকে বাইরে বৃষ্টিও আসবে, আকাশ মেঘ করছে, যে কোনো সময় বৃষ্টি চলে আসবে। তো এখানে সুরমা মাছের ঘাটা রান্না করবো, মানে ঝুরা, মাছের ঝুরা যেটাকে বলে সেটা রান্না করব। এইদিকে দেখেন মাছের কালারটা কত সুন্দর লাগতেছে, খুব ভালো লাগে আসলে। আর এইদিকে একটু চাল ভিজাইছি, আতপ চাল, এটাকে দিয়ে বিকেলে চাপটি বানাবো, চাপটি খাবো। তো এখানে মাছের ঘাটাটা রান্না করার জন্য আমি এখানে পেঁয়াজ, রসুন আর একটু মরিচ, কাঁচামরিচ দিয়ে ভালো করে এটা ভাজা ভাজা করে নিব। আর মাছের লেজ ছিল দুটা, এই দুটা লেজ দিয়ে ভর্তা বানাবো, মাছের ভর্তা বানাবো, ভালো করে ভাজা ভাজা করে নিব। তো এদিকে আমার পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি আদা রসুন দিয়ে দিচ্ছি এখানে। এই আদা রসুন দেওয়ার পরে একটু ভাজা ভাজা করবেন, তাহলে আদা রসুনের গন্ধ আসবে না। একটু হলুদ দিলাম, একটু মরিচ দিব। আসলে দেখা যায় আমরা যারা মানে গৃহিণীরা অনেক সময় দেখা যায় ঘরে থাকে না কিছু, মানে একবেলা টুকিটাকি কিছু দিয়ে একবেলা চালাই নেওয়া যায় আর কি, সবসময় না, মানে একবেলা। যেমন আজকে ছিল না দেখে বাজার নেই আজকে, এর জন্য দেখেন আমি মাছ এগুলো দিয়ে, যেগুলো আমার অবহেলিত এগুলো দিয়ে মনে করেন আমি আজকে একবেলা চালাই নিব। তো আসলে আমরা হলাম মিডল ক্লাস ফ্যামিলির, তা আমাদের এভাবেই চলতে হয়। আমাদের এভাবে হিসাব করে না চললে আমাদের নিজেদেরই পরে প্রবলেম হয়ে যায়, মানে সেভিংস বলতে কিছুই থাকবে না পরবর্তীতে। তো এই যে মাছের লেজ দুটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এই যে মাছের লেজের ভর্তাটা করব। মাছের ভালো করে পেঁয়াজটা, কাঁচামরিচটা, এগুলো সব ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আমি মাছের ভর্তাটা করব। তো এদিকে এই যে এদিকে মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি মাছের কাঁটাটা বেছে রাখছিলাম, এটা এখন দিয়ে দিব। এখানে কিন্তু 3 পিস ছিল শুকনো, মানে সুরমা মাছ। দেখা যায় এটা দিয়ে কিন্তু 5-6 জন এমনি অনায়াসে খাইতে পারবে। এখন এটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নামাই নিব। এইদিকে আমার মেজো মেয়ের শরীরটা একটু খারাপ, একটু জ্বর আসছে মনে হয়, প্রচণ্ড জ্বর। তো দেখেন আমার এদিকে মাছটা হয়ে গেছে, আমার মাছের মানে ঘাটাটা যেটা জুড়াটা এটা ভাজা ভাজা হয়ে গেছে। এদিকে আমি এই যে শোল মাছের লেজ দুইটা মানে বাইসা তারপরে আপনার তেলে আবার একটু ভাজা ভাজা করছি, তাহলে আরটু মজা লাগে। মানে আবার ভাজা ভাজা করলে এটা একটা ফ্লেভারটা অনেক মজা হয়। এই আমার ভর্তার কালারটা দেখছেন কত সুন্দর লাগতেছে। এই ভর্তা দিয়ে কিন্তু আসলে আমরা যারা বাঙালি, ভর্তা ভাজি দিয়ে কিন্তু আমরা পেট ভরে ভাত খাই। আমাদের এই খাবার সাথে কোনো খাবারে মাছ মাংসর তুলনাই হবে না। মনে করেন মাংসও ফেল, পোলাও মাংস এগুলো ফেল এইসব খাবারে। তো একটু লবণ দিতে ভুলে গেছিলাম, এখন লবণ দিয়ে নিব। এক সময় এটা করতে করতে অন্য কাজ করতে এটাতে ভর্তায় লবণ দিতে ভুলে গেছি। তো আমি ভর্তায় লবণটা দিয়ে ভালো করে মাখাই নেব। তো আমার প্রায় রান্না করা শেষ হয়ে গেছে, এখন প্রায় আড়াইটার উপরে বাজে। তো আমরা খাওয়া দাওয়া করবো। তো আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলকে লাইক করবেন, সাপোর্ট করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আপনারা আমার সাথে থাকবেন, আমার চ্যানেলে ভিডিওগুলো দেখবেন, ভুল ত্রুটি হইলে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।